দেখো সৃজিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত বিএসএফ এর যারা শীর্ষ আধিকারিক তারা গোটা পরিস্থিতির দিকে যেমন একেবারে মাইন্ডলি নজর রেখেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একবার এই জঙ্গি মোহাম্মদ ইউনুসের জঙ্গি বাহিনী বিজিবি তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে ভারত তার নিজের দেশের মাটিতে নিজের দেশের সীমানা সুরক্ষিত করার জন্য কাঁটাতার বসাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজিবির তরফ থেকে যেভাবে বাধা দেওয়া হয়েছিল এবং যেভাবে এই মোহাম্মদ ইউনুসের জঙ্গি বাহিনী, রোহিঙ্গা বাহিনী, সন্ত্রাসবাদী বাহিনী, অনুপ্রবেশকারীরা তারা এই বিজিবির মতো একটা অপ্রশিক্ষিত সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে বিএসএফকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। সেই বাধা দেওয়া যদি বন্ধ না হয় তাহলে প্রয়োজনে বিএসএফ প্রয়োজনীয় যা পদক্ষেপ সেটা বিএসএফ এর জওয়ানদের সংখ্যা বাড়ানো হোক সীমান্তে, কিংবা অন্য কোনো পদক্ষেপ, সমস্ত ধরনের পদক্ষেপ নেবে। এবং আরও একবার ফ্ল্যাগ মিটিং কিন্তু আজকে হওয়ার কথা রয়েছে, যে ফ্ল্যাগ মিটিংয়ে কিন্তু বিএসএফ তরফ থেকে বিজিবিকে বার্তা দেওয়া হবে যে ভারত যেখানে কাঁটাতার বসাচ্ছে সেটা ভারতের নিজস্ব মাটি, ভারতের নিজের দেশের মাটি। সেই মাটিতে কাঁটাতার বসানো নিয়ে বিজিবির বা এই জঙ্গি ইউনুসের কোনো আপত্তি থোপে টিকবে না। তবে বিএসএফ আধিকারিকেরা তারা যেটা বলছেন যে তারা চান না কোনোভাবেই সীমান্তের পরিস্থিতি আরও অনেকটা উত্তেজনা বাড়ুক, কারণ যেভাবে বিজিবি বা যেভাবে এই শয়তান ইউনুস তারা যে ষড়যন্ত্র করছেন সীমান্তে উত্তেজনা বাড়ানোর জন্য, সেই ধরনের কোনো প্ররোচনাতে পা দিতে বিএসএফ কিন্তু চাইছে না। সেই কারণেই আলোচনার স্তরে যাতে এই সমস্যা বা এই ধরনের শয়তানি মোহাম্মদ ইউনুসের বন্ধ করানো যায়, সেই চেষ্টাই চালাচ্ছেন বিএসএফ আধিকারিকেরা। এবং প্রয়োজন পড়লে, যদি প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু বাড়তি বিএসএফ জওয়ান মোতায়েন করা হবে সীমান্তে, মালদা সুখদেবপুর সীমান্তে, অথবা অন্য কোনো প্রয়োজনীয় যে পদক্ষেপ সেই পদক্ষেপও কিন্তু নেওয়া হতেও পারে বিএসএফ এর তরফ থেকে, এমনটাই সূত্রের খবর। এবং এই ফ্ল্যাগ মিটিংয়ের পর এই মোহাম্মদ ইউনুসের চামচারা তারা শেখেন কিনা বা তারা গোটা পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারেন কিনা, এখন সেটাই দেখার। সৃজিতা, ধন্যবাদ ভাস্কর। এই মুহূর্তে পুরুলিয়ার দিকে নজর দিয়ে, পুরুলিয়ায় বাঘের আতঙ্ক ফের একবার। বান্দোয়ানের জঙ্গলেই রয়েছে বাঘ। বাঘের খোঁজে ড্রোন দিয়ে তল্লাশি চলছে। বাঘ ধরতে পাঁচটি খাঁচা পাতা হয়েছে। বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো অবধি বাঘকে বাগে পাওয়া যায়নি। বাঘের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন দপ্তরের মোট 8টি বাহিনী, মোট 8টি দল বন দপ্তরে তল্লাশি চালাচ্ছে। দেখুন বাঘের পায়ের ছাপ কাদার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি। বাঘের প্রত্যেকটা পায়ের যে থাবার ছাপটা, প্রত্যেকটা আঙুল এবং মাঝের অংশের যে ছাপটা, সেই ছাপ একেবারে স্পষ্ট। 5টা খাঁচা বসানো হয়েছে, ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে, কিন্তু এখনো অবধি বাঘে আসেনি। 8টি দল এই মুহূর্তে একসঙ্গে কাজ করছে বন দপ্তরে। জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে সমস্ত জঙ্গল লাগোয়া এলাকাগুলি, যাতে বাঘ জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়তে না পারে। আমরা ফের একবার এক্সক্লুসিভলি আপনাদেরকে বাঘের পায়ের চিহ্ন দেখাচ্ছে, এবং যারা সেখানকার কর্মী, বন দপ্তরের কর্মী, তারাও সেই বাঘের পায়ের ছাপ দেখাচ্ছে, এবং এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই এলাকাতেই বাঘ ঘুরে বেড়াচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।